নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি চিকেনের একটা অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। সামনে তো জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি খুব ভালো লাগবে সবার। পাশে যদি খাসি মাংসের বাটি থাকে, ওটাকে সরিয়ে সবাই কিন্তু এই চিকেনের রেসিপিটাই বেশি পছন্দ করবে। এই রেসিপিটি এত সুন্দর টেস্টের হয়। তবে চলুন রেসিপিটি দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। 1.5 ইঞ্চের মতো আদাকে চাকা চাকা করে কেটে দিয়ে দিলাম। আর একটা গোটা বড় রসুনকে ছাড়িয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, তাও 6টা থেকে 7টার মতো দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ শুকনো কারি পাতা। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এই সমস্ত কিছুকে আমি একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটিতে বের করে নিচ্ছি, কারণ এই মিক্সিং জারে আরও একটা মশলা বানানোর আছে। তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা 6টা থেকে 7টার মতো দিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সমস্ত মশলাটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এবার ওই মিক্সিং জারে আমি প্রায় 4টের মতো মিডিয়াম সাইজের টমেটোকে 4 ভাগ করে দিয়ে এগুলোকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আমি এখানে 1 কেজি 250 মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বেলাতে নিয়ে নিয়েছি। এবার কিছুটা গুঁড়ো মশলা দিয়ে একটা ম্যারিনেশন করে নেব। হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। লবণটা দেওয়ার পরে তারপর আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর যে আদা রসুন কাঁচা লঙ্কা কারি পাতা যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওর থেকে 2 টেবিল স্পুনের মতো আমি চিকেনে দিয়ে দিলাম। এই কারি পাতার ফ্লেভারটা অপূর্ব স্বাদের লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার 200 গ্রামের মতো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পাতি লেবুর রস পুরোটা চিপড়ে আমি একটা বাটিতে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে চিকেনে টাইম দিয়ে একটু মিক্স করে নেব। আর মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাতে যেন হাড্ডিগুলো ফুটে না যায়। আমি এখানে কারি পাতাগুলো শুকনো ইউজ করেছি, কারণ আমার কাছে কারি পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো। ওই জন্য আপনারা চাইলে তাজা কারি পাতাটা ইউজ করতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি প্রায় আধা ঘন্টার মতো এগুলোকে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। আর চিকেনটাকে যতক্ষণ টাইম দিয়ে একটু ঢাকিয়ে রাখবেন, তত চিকেনটা সুস্বাদু তৈরি হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বাটি নিয়েছি, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার জলটা দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি একসাথে একটু গুলে নেব। খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকেও আমি সাইডে রেখে দেব। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার চলে এলাম রান্না করে নেওয়ার জন্য। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর আমি 150 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি 250 চিকেনে 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনারা আলু খেতে না চাইলে স্কিপ করে দিতে পারেন, কিন্তু এই রান্নাতে আলুটা একটু খেতে খুব ভালো লাগে। এবার আমি আলুটা দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে আলুগুলোকে একদম ডিপ ফ্রাই করে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। হালকা একটু নেড়ে চেড়ে আমি এবার তুলে নেব একটা প্লেটে। একটা চামচের সাহায্যে আমি সমস্ত আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমরা বাঙালিরা চিকেনে আলু খাই না এমন হয়তো খুবই কম মানুষ আছে। আমার তো আলু খুবই পছন্দের, তার জন্য আমি আলু দিয়েছি। এবার আমি রান্নাটা তৈরি করে নেব। তার জন্য ওই তেলেই আমি বেশ কিছুটা পরিমাণ দারচিনি টুকরো দিয়ে দিলাম, তবুও 6টার মতো আছে। আর দিলাম 5টার মতো গোটা লবঙ্গ, 6টার মতো দিয়ে দিলাম গোলমরিচ, আর 2টো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে। এবার এই ফোড়নগুলোকে একটু ভাজা করে নেব।
আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো করে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা অনেকটা গরম ছিল যেহেতু। এবার আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 200 থেকে 250 গ্রামের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম। বেশিরভাগটা চিকেনের সাথে ম্যারিনেশন করার সময় মাখিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছিলাম ওটাতে মশলাটা তৈরি করছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন আর যে কাঁচা লঙ্কা আর কারিপাত্তার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি জলের সাথে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো গুলে এই জন্য দিলাম, মশলাটা এতে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলাটার কালারটাও খুব সুন্দর আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কালারের জন্য আমি হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালো কালার আসার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা আর আমি রান্নাতে ইউজ করব না, আমি একসাথে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে আমি আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে ভালো কালার আসার জন্য আর তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি অল্প। আপনারা যদি না খেতে চান তাহলে স্কিপ করে দেবেন। প্রায় 1 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি টমেটোটাকে আর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং একদম ভাজা ভাজা করে নেব, পুরো যেন তেলটা বেরিয়ে আসে। তার জন্য আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে অনেকটা। আর এই টমেটোটা যতক্ষণ না ভাজবেন ততক্ষণে তরকারিতে কিন্তু একদম ভালো কালারও আসবে না, আর তেলটাও কিন্তু ভেসে উঠবে না। টমেটোটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা এক এক করে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা অনেক বন্ধু রয়েছেন সাবস্ক্রাইব করে পরে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন, প্লিজ এইরকম করলে সাবস্ক্রাইবটা করার দরকার নেই, কারণ যদি ভালো লাগে তখন আপনারা সাবস্ক্রাইব করবেন, না হলে এইভাবে পরে তুলে নেওয়ার কোনো মানে হয় না। সত্যি বলতে খুবই খারাপ লাগে। যাই হোক, চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে 5 মিনিটের মতন প্রায় কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, দেখুন খালি কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর রান্নাটাও আমি এই জলেই করে নেব, বেশি জল কিন্তু আমি এখানে অ্যাড করব না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ছেড়ে ছেড়ে অল্প করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা পুরোপুরি বিগড়ে যাবে তলায় যদি হালকা একটুও লেগে যায়। এবার আমি আবারও নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার ভেজে তুলে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আবারও আমি আলুর সাথে চিকেনটাকে আমি আবারও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে কিন্তু কষাতে থাকতে হবে। জলটাও শুকে যাবে আর চিকেনটাও খুব ভালো করে কষিয়ে যাবে। আবারও আমি ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম একটু। আবার ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে গিয়ে সাইড থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে। আর এই রান্নাতে যত বেশি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার স্বাদ অপূর্ব আসবে। আমি এখানে প্রায় 3 বারের মতো ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি চিকেনটাকে। এবার শেষবারের মতন আর ঢাকনা দেব না, কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি সমস্ত মশলা বাটিগুলো ধুয়ে যেটুকু পরিমাণ জল হয়েছিল ওই জলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম, আর ওই জলটা আমি দিয়ে দিলাম। প্রায় আমি এখানে 2 কাপের মতো জল অ্যাড করলাম। চিকেনটা যেহেতু অনেকটা পরিমাণ ছিল আর চিকেনটা সামান্য একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি 2 কাপের মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনের কোয়ান্টিটি বুঝে জলটা দিয়ে দেবেন।
জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম চিকেনের সাথে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দেবো আমি একটু ওপর থেকে। তারপর প্রায় 5 মিনিটের মতো একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি, তলায় লেগে গেছে কিনা একটু দেখছি, যেহেতু গ্রেভিটা অনেক গাঢ় আছে। সব কিছুই ঠিকঠাক আছে আর ঝোলের পরিমাণটাও একদমই ঠিক আছে। রান্না সম্পূর্ণ রেডি। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের চিকেন রান্না। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। আমার মতো একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।